যারা অপেক্ষায় আছেন লিথিয়াম ব্যাটারি সহ একটা বাইক নেবেন, বিশেষ করে লিথিয়াম ফসফেট ব্যাটারি সহ একটা বাইক নেবেন, তো তারা আমার এই পরামর্শ কাজে লাগাতে পারেন। যেমন বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম যে ব্যাটারিগুলো আসছে লিথিয়ামের, সেগুলোতে হয় মাইলেজ কম, না হলে লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং দাম আকাশ ছোঁয়া, মানে 2-2.5 লাখ টাকার ওপরে, এবং মাইলেজও সেরকম আশানুরূপ না, বা আসলে 2-2.5 লাখ টাকা দিয়ে অনেকেই বাইক নিতে চাবে না, একটা ইলেকট্রিক বাইক। তো যেটা আমার পরামর্শ বা থাকবে, আমরা এভাবে আসলে বেশ কিছু বাইক দিয়েছিও। তো যেমন ধরেন আপনার একটা বাইকের বডি লাগবে, এটা জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, কিন্তু এই যে এটা একটা ডিজেডিসির বাইক, এটা গত 1 বছর দিয়ে 1 বছর যাবৎ ব্যবহার করা হচ্ছে। এটা খোলা অবস্থায় আছে, যেন আমি এটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই ব্যাটারিগুলো কিন্তু পরপর সাজানো আছে, মানে এখানে 5টা ব্যাটারি আছে। তো আপনার পরপর যখন ব্যাটারিগুলো সাজানো আছে, তখন এখানে কিন্তু একটা বড় স্পেস আছে। তো ডিজেডিসির কিন্তু আরেকটা ব্যাটারি নিয়ে আসছে 48 ভোল্ট 80 অ্যাম্পিয়ারের। এই ব্যাটারিটা আমি সাইজটা বলে দিচ্ছি, এবং এই যে মানে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আর কি, ঠিক আছে, যে ওই ব্যাটারির সাইজ হয় যে এই লম্বাতে আপনার হচ্ছে 15 ইঞ্চি, আর এই দিকে প্রশস্তে আপনার হচ্ছে ওটা 10 ইঞ্চির মতো, আর উচ্চতা এই ব্যাটারির হাইট হয় 7.5 ইঞ্চি। তো সাপোজ ধরেন আপনার এরকম একটা গাড়ি আছে, যেমন এটা সব দিকেই ঠিক আছে, লম্বা প্রশস্ত সবই ঠিক আছে, হাইটটা এটাতে আছে 7 ইঞ্চি। তো যেটা করণীয়, এই নিচে কিছু পার্ট আছে, 2-3টা অ্যাঙ্গেলের মতো আছে, এই 3টা অ্যাঙ্গেল যদি কেটে আপনি ব্যাটারি ঢুকায় আবার এটা অ্যাঙ্গেল লাগাই দেন, তাহলে কিন্তু ব্যাটারি আপনি এটাতে ইনস্টল করে দিতে পারবেন। এবং আপনি ওই যেটা করতে পারবেন, এটা পরবর্তীতে ব্যাটারির সামনে দিয়ে ওপর দিয়েও বের করতে পারবেন, এই যে অংশগুলো তো খোলা যায়। তো সাপোজ আপনি ব্যাটারিটা ওতে ইনস্টল করে দিলেন, অ্যান্ড মানে ওই ব্যাটারি কিন্তু এটাতে ইনস্টল হবে আর কি, ঠিক আছে। তো আপনি ব্যাটারিটা ইনস্টল করে দিলেন, তাহলে কিন্তু আপনার সব কাজ ওকে হয়ে গেল আর কি। তাহলে আপনি কিন্তু একটা ড্রাই ব্যাটারির গাড়ি, যদি যাদের ব্যাটারি এই যে পাশাপাশি লাগানো থাকে, বিশেষ করে মার্কেটে অনেক গাড়ি আছে যে এটাতে 95 অ্যাম্পিয়ারের ব্যাটারি 4টা বা 5টা লাগানো জায়গা আছে, এই যে এরকমভাবে জায়গাগুলো থাকে, তারা কিন্তু চাইলে একটু গাড়িটাকে মডিফাই করতে হবে। মানে একবারে যে প্লাগ অ্যান্ড প্লে হলো বিষয়টা ওইরকম না, আপনাকে বা আপনাদেরকে মডিফাই করে নিতে হবে। আর এরকম যদি আসলে গাড়ি চান আপনারা, বা আপনারাও হচ্ছে যে গাড়ি যারা উৎপাদন করে তাদের সাথে বার্গেটিং করতে পারেন, যে ভাই এরকম সাইজের ব্যাটারি ঢোকানো যাবে, মানে ব্যাটারি কিন্তু আছে আসলে বাংলাদেশে যে এইরকম গাড়ির ভিতরে ঢোকানো যাবে, বা একটু মডিফাই করে আপনার ঢোকানো পসিবল। তো আপনারা যদি চান তাহলে এইভাবে মডিফাই করে আপনারা কিন্তু গাড়িতে ব্যাটারি ইনস্টল করতে পারবেন। আর লিথিয়াম ব্যাটারিতে কিন্তু ধরেন আনুমানিক দাম পড়বে 58 বা 60 হাজার টাকা, একটা 48 ভোল্ট 80 অ্যাম্পিয়ারের ব্যাটারির। এটা দিয়ে কিন্তু আপনি 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, আর এগুলো লাইফ টাইম অন্তত 5-6 বছরের মতো আপনারা ইউজ করতে পারবেন। আর আমরা যেগুলো লাগিয়েছি গাড়িতে, এগুলো দেখাচ্ছে যে 150 থেকে 170, এবং কেউ কেউ আরও বেশিও ক্লেম করছে যে বেশি চলছে। আমি ধরে নিলাম 150 বা 60 বা 70ই ধরে নিলাম। যদি 160ও ধরি, মানে 160 কিলোমিটার কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে রান করতে পারছেন, এবং মোটামুটি ফাস্ট চার্জিং, মানে 3.5 ঘন্টার ভিতরে বা 3 ঘন্টার ভিতরে চার্জিংয়ের কিন্তু ব্যবস্থা করা পসিবল আর কি এই আপনার এই গাড়িগুলোতে। তো আপনারা কিন্তু তাহলে একটা লং মাইলেজও পেয়ে যাচ্ছেন। আর এই যে এই গাড়ি ধরেন ডিজেডিসির, এই যে এই গাড়িটা, এগুলোও কিন্তু দেখতে পারেন, এইগুলার মডেলটা দেখেন, এটা কিন্তু অলরেডি 1 বছর ইউজ হচ্ছে, কোনো পার্টস এখনও পরিবর্তন করা হয় না। তো এগুলো কিন্তু অনেক শক্তপোক্ত গাড়ি। আপনারা গাড়ি দেখতে পারেন, যে কোনো ডিজেডিসি হোক বা অন্যান্য যারা এই বড় খাঁচাওয়ালা গাড়ি আছে, এই গাড়িতে কিন্তু ব্যাটারি ইনস্টল করতে পারবেন। আর ডিজেডিসির গাড়িগুলো শক্তপোক্ত, যেমন এই যে এখানে দেখেন, দুইটাতেই কিন্তু ব্রেকিং সিস্টেম অনেক ভালো আর কি, এই গাড়িগুলোর দুটাতেই ডিস্ক ব্রেক আছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনারা একটু মডিফাই করে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো যারা কনফিউশনে আছেন বা লিথিয়াম ব্যাটারির অপেক্ষায় আছেন, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তো আর এই মাসেই হয়তো বা আমি আরেকটা গাড়ি দেখাবো, ওটা টোটালি মডিফাই করা অবস্থাতে দেখাবো। আর আমি একটা হয়তো ছবি অ্যাড করে দিচ্ছি আরেকটা গাড়ি, যেটাতে অলরেডি আপনার ব্যাটারি ঢোকানোই আছে, এরকম একটা গাড়ির ব্যাটারি যদিও দেখানো নাই, ওটা মানে সাজানো ছিল, ওই অবস্থার একটা ছবি দিচ্ছি। আর এই গাড়িগুলোকে বা যে কোনো ব্র্যান্ডের গাড়ি এরকম যদি জায়গা থাকে, আপনারা বা আপনাদের পুরাতন যে গাড়ি আপনাদের কাছে আছে, মডিফাই করে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি ঢোকায় নিতে পারবেন গাড়িতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।